আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদেরকে মনে করো কোন একটা সংখ্যার রুট বের করতে হবে, ঠিক আছে? একদম পিওর রুট। তো হইতে পারে সংখ্যাটা তোমার ইন্টিজার হইতে পারে, সংখ্যাটা দশমিক সাথে আছে এরকম হইতে পারে। লাইক তাহলে অনেক রকম মনে করো 3600 এটা হইতে পারে। তারপরে মনে করো 121 এটা হইতে পারে। 121.25 এইটা হইতে পারে। তারপরে মনে করো 100.01 এটা হইতে পারে। সো ডিফারেন্ট টাইপস অফ নাম্বার হইতে পারে, প্রত্যেকটা নাম্বারেরই রুট একদম পিওর ভাবে বের করতে হবে। হ্যাঁ, লাইক আমি একটা র্যান্ডম নাম্বার নেই, 1 2 3 4 5, এদিকে মনে করো 6 0 7 0 8, এটারও হইতে পারে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে শিখবো যেরকম একটা নর্মাল র্যান্ডম নাম্বার দিলে ওইটার রুট কিভাবে বের করতে হয়। আচ্ছা, তো বের করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে এই নাম্বারটা ডেসিমাল কোথায় আছে সেটাকে ডিটেক্ট করতে হবে। তো মনে করো আমি এখানে অনেকগুলো নাম্বার আছে, তো আমি জাস্ট দুইটা নাম্বারের জন্য দেখাবো, ঠিক আছে? তো একটা মনে করো হচ্ছে গিয়ে একদম পিওর ইন্টিজার, তো মনে করো আমি 1 2 1 এটাকে নিব, অর্থাৎ এটার জন্য সলভ করব। আরেকটা মনে করো এই যে 100.01 আছে, এটার জন্য সলভ করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, ওয়ার্ল্ডের সকল নাম্বারের জন্য এই যে দশমিকটা না, এই দশমিকের আগে যে লাস্ট ডিজিটটা, এর আগে কি ইনফিনিটি সংখ্যক জিরো আছে না? এবং হ্যাঁ, দশমিকের পরে যে নাম্বারটা, এর পরেও কি আবার ইনফিনিটি সংখ্যক জিরো আছে না? হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা মাথায় ফার্স্টে সেট করো যে আমার যখন জিরো লাগবে তখন আমি ডান দিক থেকেও জিরো আনতে পারবো, আমার যখন বাম দিকে জিরো লাগবে তখন আমি বাম দিকেও জিরো ইউজ করতে পারবো। তো রুট বের করার নিয়ম কি? প্রথম যে কাজটা, একদম ফার্স্ট যে আর্জেন্ট কাজটা, দশমিকের বাম দিক থেকে দুইটা করে ডিজিট ক্রপ করে নিতে হয়, দুইটা করে। এবং দশমিকের ডান দিক থেকে দুইটা করে ডিজিট কেটে নিতে হয়। এখন দেখো তো, এই যে 121 যে নাম্বারটা, এর দশমিকটা কি 121-এর পরে আছে না? হ্যাঁ। আচ্ছা, সেই অনুযায়ী আমরা যদি প্রথমে দুইটা ডিজিট কাটতে চাই, কোন দুইটা ডিজিটকে কাটতে হবে? 21। 21 পার্টটাকে। তো আমি একটা দেখো দাগ দিচ্ছি উপরে, এই দাগটা দিবা পরীক্ষার খাতায়, কোনো অসুবিধা নাই। এই 21-এর উপর একটা দাগ দিলাম, এরপর দেখো আমি ওয়ান কে কাটতে চাচ্ছি, কিন্তু ওয়ানের সাথে কি মানে এখানে কি দুইটা ডিজিট আছে? না। দুইটা ডিজিট তো আমার অ্যাভেলেবেল নাই, তাহলে আমি করবো কি জানো? এখানে আমি ইমাজিন করবো যেটা হচ্ছে 01। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? এবং এই 01-এর উপর দাগ দিব, মানে আমি যে হিসাবটা করবো ওটা ওয়ানের উপর করবো আর কি। ওকে। আর দশমিকের পরে যেহেতু কিছু নাই, তো আমি দাগ টাগ দিলাম না, কিন্তু যদি আমার লাগে তখন আমি কিন্তু ইমাজিন করবো যে এখানে দুইটা জিরো এইভাবে আছে, বা আরো যদি আমার দরকার হয় আমি ইমাজিন করবো দুইটা জিরো এরকম আছে, মানে যদি ভাগশেষ জিরো না আসে, রেজাল্ট যতক্ষণ না বের না হয় ততক্ষণ যদি ইউজ করা লাগে, তখন আমি এখানে এই জিনিসটা এভাবে ইউজ করব। এটা মনে করো 121-এর জন্য অ্যান্সার মিলে যাবে, কিন্তু তুমি 120-এর রুট বের করতে যাও দেখবা যে মিলবে না, এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তখন তোমার দুইটা করে জিরো বের করা লাগবে। এটা আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। তো এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে এখন তুমি বলতো এই যে 100.01 এই ডান পাশের নাম্বারটার জন্য দশমিক আমার এখানে আছে, তাহলে প্রথম দাগ দুইটা কোন জায়গায় দিব? 00 আর 01, মানে। হ্যাঁ, তো ডাবল জিরোর উপরে একটা দাগ দিতে হবে, রাইট? হ্যাঁ, আচ্ছা, আর এর আগে একটা 01 দিয়ে এইটাকে বিল্ড করতে হবে, রাইট? হ্যাঁ, আচ্ছা, আর দশমিকের পরেও সেম কাজ, তোমার দশমিকের পরে দুই ঘর দুই ঘর করে নিতে হবে, তাহলে কি আমি 01 পুরোটাকে নিয়ে নিতে পারি না? হ্যাঁ। আচ্ছা, এরকম যদি পরে আরো আমার দরকার হয় আমি দুইটা করে জিরো বানাই নিব, জোড়া লাগাই নিব। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। এই কাজটুকু তো ইজি লাগছে, যে এটা তোমার অড সংখ্যক ডিজিট থাকুক, ইভেন সংখ্যক ডিজিট থাকুক, দশমিকের আগে বা পরে, ডেসিমাল পয়েন্টের আগে বা পরে, তুমি ডিজাইন করে নিতে পারবা তো, যে ডেসিমাল পয়েন্টের হুম, আগে বা পরে দুইটা দুইটা করে ডিজিট এরকম দাগ দিয়ে কেটে নিবা। ঠিক আছে, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এরপর হচ্ছে আমাদের ভাগটা শুরু করতে হবে। তো মনে করো আমি ভাগ শুরু করতেছি, মনে করো 121-টার জন্য শুরু করতেছি, ঠিক আছে? এটাও একসাথে শুরু করা যাবে, অসুবিধা নাই। তো শুরু করার সময় তোমাকে ফার্স্টে তাকাইতে হবে যে প্রথম দুইটা ডিজিটকে, এই যে দাগ দেওয়া আছে তার মানে তুমি জাস্ট দাগ দেওয়া দিকে নিচে তাকাবা, যে নিচে আছে কি, নিচে আছে কত বলো তো? জাস্ট 01। 01। আচ্ছা, তার মানে ওয়ান আছে। ওকে, তো হ্যাঁ। ওয়ান যদি থাকে তোমার এখন কাজ করতে হবে ওয়ানের উপর, তোমাকে ফার্স্টে খুঁজে বের করতে হবে যে ওয়ানের আগে অথবা ওয়ানের সমান সবচেয়ে বড় স্কোয়ার নাম্বার কোনটা। ওয়ানের 1। আগে অথবা ওয়ানের সমান, ওয়ান নিজেই। তাই এই অঙ্কটা হ্যাঁ। ম্যাথ শুরু করতে হবে ওয়ান দিয়ে, অর্থাৎ মনে করো 1-কে 1 দিয়ে ভাগ করতে হবে এরকম, ঠিক আছে? হ্যাঁ।
এককে এক দিয়ে ভাগ করতে হবে। তাহলে এককে এক দিয়ে ভাগ করলে কি হয়, প্রথম কাজটুকু দেখো, এক এককে এক, এরকম ওয়ানকে ওয়াল দিয়ে মাল্টিপ্লাই করে, ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান টাইমস ওয়ান সমান হচ্ছে ওয়ান। এবং এই হ্যাঁ। উপরের জিরো ওয়ান থেকে নিচের যে ওয়ানটা, এটাকে তুমি জিরো ওয়ানও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, জিরো ওয়ান থেকে, বা পরীক্ষার খাতে অনেকে এই জিরোটা লেখেও না, আবার চাইলে তুমি লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, বাট ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়, রাইট? সো এই জায়গায় কোনো হ্যাঁ। কাজ নাই, এই জায়গায় ওয়ান থেকে ওয়ান বিয়োগ হয়ে জিরো হয়ে গেল, কাইন্ড অফ ঘটনাটা ঘটলো এইরকম, তাই না? তো আমরা ভাগের ক্ষেত্রে করি কি, বিয়োগ করে যখন জিরো আসে, এরপরে বাকি যে পার্টটা থাকে সেই পার্টটা নামাই দিই না, লাইক একটা করে ডিজিট নামাইতে থাকি, হ্যাঁ। তাই না? কিন্তু এইখানে হ্যাঁ। তোমাকে অলওয়েজ দুইটা করে ডিজিট নামাইতে হবে, ওই যে বক্স করছো না, বারবার তোমাকে ওই দাগ কাটা যে দুইটা ডিজিট, এই দুইটা ডিজিট এরকম একটু পরপর নামাইতে হবে। তাহলে একটু ডান দিকেরটা দেখো তো, এই ডান দিকের ম্যাথটা যদি একসাথে আমরা করি, এটাকে যদি এক দিয়ে ভাগ করি, তাহলে এক এককে এক হবে না, হয়ে বিয়োগ হ্যাঁ। হয়ে জিরো জিরো হয়ে যাবে না? তাহলে আমাদের নামাইতে হবে কত বলতে পারবা? মনে করো এক এককে এক, বিয়োগ করলাম, এখানে আমার জিরো জিরো, কিছুই নামলো না, তাহলে নামবে কত, উপর থেকে নিচে নামবে কত? 0 0। এই দুইটা জিরো নামবে, রাইট? হ্যাঁ। ঠিক আছে, এই দুইটা জিরো নিচে নেমে গেল। ওকে, এবার আসো, আবার আমরা বাম দিকের ম্যাটটা চলে যাই। এখন আমাদের কাছে আছে হচ্ছে 21। এখন এটা হচ্ছে প্রথম কাজ, মানে দ্বিতীয় কাজ। প্রথম কাজ হচ্ছে ওই যেরকম দুই ঘর দুই ঘর করে কেটে নেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে এরকম প্রথম দুই ডিজিটের জন্য একটা স্কোয়ার নাম্বার ডিটেক্ট করা, যে কোন নাম্বারটার স্কোয়ার হচ্ছে গিয়ে ভালোভাবে ম্যাচ করে, ঠিক আছে? সেই নাম্বারটাকে নিয়ে কাজ শুরু করে দেওয়া। করে বিয়োগফল জিরো জিরো আসলে জিরো আসবে, না হলে এক ডিজিটও যদি বাকি থাকে, আমি অন্য আরো কয়েকটা রেজাল্ট দেখাবো, তাহলে বুঝবা। না থাকলে সেটাকে আমরা রেখে দিবো। তো মনে করো এই যে এরকম, এখানে ওয়ান বসালাম, ওয়ান বসালাম, বিয়োগ করলাম, 21 নামলো। নামার পরে এখন এই 21টাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কিন্তু সেই সংখ্যাটার ডিজাইন হবে কেমন সেটা বলি। সেই সংখ্যাটার ডিজাইন হবে, এই জায়গায় যে নাম্বারটা রেজাল্ট আসবে না, তাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ফার্স্টে। তাহলে এখানে তোমার ডান পাশে এক আছে, তাই আমি এটাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে দুই পাবো। ঠিক আছে, সেম কাজটা হ্যাঁ। এখানেও করতে পারি। আমার কাছে হচ্ছে এক আছে, তাই আমি এককে হচ্ছে দুই দিয়ে মাল্টিপ্লাই করে দুই পাবো, বুঝছো তো কোন একটা? এই একটা, এই একটাকে দুই হ্যাঁ। দিয়ে মাল্টিপ্লাই করে এখানে দুই পাইছি, এই একটাকে হ্যাঁ। দুই দিয়ে মাল্টিপ্লাই করে দুই পাইছি। অলওয়েজ দুই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যাই আসুক না কেন, পাঁচ আসলে পাঁচ দুগুণে 10 হয়ে যাবে। ওকে, এইটুকু বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবার আমাদেরকে দুইয়ের পরে একটা সবচেয়ে বড় ডিজিট বসাইতে হবে, এবং এমন ভাবে বসাইতে হবে, লাইক দেখো, টু এর পরে আমি যদি জিরো বসাই, তাহলে জিরো দিয়ে সেই পুরো সংখ্যাটাকে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 20কে জিরো দিয়ে গুণ করলে হবে জিরো। টু এর পরে যদি আমি ওয়ান বসাই, তাহলে পুরোটাকে আমার ওয়ান দিয়ে গুণ করতে হবে, তাহলে 21কে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 21। টু এর পরে যদি টু বসাই, তাহলে পুরোটাকে আমার টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে অ্যান্সার আসবে আমার 44। টু এর পরে যদি হুম। আমি থ্রি বসাই, তাহলে আমার এখানে মাল্টিপ্লাই করতে হবে থ্রি দিয়ে। বুঝতেছো তো প্রসেসটা কি? এই যে এই জায়গায় আমি একটা নাম্বার বসাইতে হবে আমার, এই জায়গায় একটা ডিজিট বসাইতে হবে, তো সেই ডিজিটটা কত হবে? ঠিক আছে, সেই 1। ডিজিটটা তুমি যেটাই বসো না কেন, আমি দেখাচ্ছি। যদি গুণ করো, গুণ করার পরে নিচে একটা রেজাল্ট আসতেছে না, হ্যাঁ। এই রেজাল্টটা তোমার 21-এর থেকে ছোট হইতে হবে। এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এখন চিন্তা করো, তোমার যদি খুব বাজে অবস্থাও তৈরি হয়, তোমার হাতে কিন্তু জিরো অপশন আছে, তাই না? এখানে যত হ্যাঁ। বাজে নাম্বারই আসুক না কেন, মনে করো এই প্রথম নাম্বারটা এটার থেকে অনেক বড় হয়ে গেল, তোমার ওয়ান নেওয়া লাগবে না, তুমি জিরোই নিবা। তোমার জিরো নেওয়ার হ্যাঁ। অপশন তোমার হাতে। তুমি তো এখন বুঝতেছো যে এখানে এখন আমার ওয়ান নিতে হবে। এখানে হ্যাঁ। যদি আমি ওয়ান নেই, এই 21কে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে 21, এবং এখানে আমি ওয়ানটা নিয়ে নিতে পারবো। এই এখানে তুমি যেই নাম্বারটা নিবা, সেটাকে হ্যাঁ। এখানেও বসাই দিবা, এবং ওই 21কে হচ্ছে এখন তুমি ওয়ান দিয়ে গুণ করতে পারো, গুণ করে হচ্ছে পাবা 21, সেটাকে এখানে বসাই দিবা, দিলা, এরপরে বিয়োগ করবা। বিয়োগ করে তুমি যদি দেখো যে দশমিকের একদম লাস্ট মাথায় চলে আসছে এবং তোমার বিয়োগ ফল আসছে জিরো, তার মানে তোমার ম্যাথ শেষ। তোমার রেজাল্ট হবে এই ভাগফলের পার্টটুকু, এবং দেখো এখানে এই রেজাল্ট আসছে কিন্তু 11। বুঝছো? 121-এর রুট কি 11 না? 121-এর রুট কি হ্যাঁ। 11 না, স্কোয়ার হ্যাঁ। রুট? আচ্ছা, এবার হ্যাঁ। আসো ডান পাশেরটা করি। ডান পাশেরটা আমাকে বলো তো, এটা আসছে জিরো, তাহলে আমার এখন কি করা উচিত? 0 দিতে হবে। কারণ টু এর পরে জিরো বসে, জিরো দিয়ে গুণ করলে জিরো আসা পসিবল, কিন্তু টু এর পরে যদি ওয়ান বসাও, তাহলে তোমার কিন্তু 21 বসানো লাগবে, জিরো থেকে 21 বিয়োগ হুম। করা যাবে না। তাই এখানে আমি বসাবো হচ্ছে জিরো, এখানে আমি বসাবো জিরো। 20কে জিরো দিয়ে গুণ করলে হয় দুইটা জিরো বা একটা জিরো, যা খুশি ধরো, বিয়োগ করলে কিছু থাকবে না। এবার আমাকে বলো, আমার অঙ্ক কি শেষ হয়েছে? আর ডেসিমাল আছে। ডেসিমালের পরের অংশ বাকি আছে, তাহলে আমার কি এখন এইখানে এই জিরো ওয়ানকে নামাইতে হবে না? এবং যেহেতু হ্যাঁ। ডেসিমাল চলে আসে, ডেসিমাল যখনই চলে আসবে, তখনই এই জায়গায় ডেসিমালটাকে এই ডান পাশের ডেসিমালে বসাই দিবা। যেহেতু আমি ডেসিমালের লাইন ক্রস করে ফেলছি, তার মানে এখন ডেসিমালের কাজ শেষ, এখন ডেসিমালের পরের অংশটুকু নিয়ে কাজ করতে হবে। ওকে, হ্যাঁ। এটুকু বুঝছো? কি সময় লাগে? হ্যাঁ। আচ্ছা, এবার আসলো আমার কাছে জিরো ওয়ান। তো প্রসেস আগেরটাই 3 নাম্বার প্রসেস, অর্থাৎ 1 নাম্বার প্রসেস কি ছিল, ওই দুই ভাগ করা।
2 নাম্বার প্রসেস হচ্ছে একটা স্কোয়ার নাম্বার খুঁজে বের করা, 3 নাম্বার প্রসেস হচ্ছে এরকম বারবার খালি 2 দিয়ে গুণ করতে থাকা। তো হ্যাঁ, না, বেশিক্ষণ না, 10 মিনিট লাগবে। তাহলে এখানে সংখ্যাটা কত? দশমিক কি ইগনোর করবা, সংখ্যাটা কত? 10, 10। এই 10 কে তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? 20। 20। তাই তোমার এখানে আনতে হবে 20। বুঝতে পারছি? হ্যাঁ, এবার বলো, 20 সামনে যদি আমি জিরো বসাই তাহলে তোমার গুণ করতে হবে এরকম, 20 সামনে যদি আমি ওয়ান বসাই তাহলে তোমার গুণ করতে হবে এরকম। এখন আমার কাছে রেজাল্ট কত আছে আর কত বসাইতে হবে কি মনে হয়? 0। জিরো বসাইতে হবে, রাইট? হ্যাঁ, বসাইলাম জিরো। ওকে, বসাইলাম জিরো। তারপরে হচ্ছে এখানেও বসাইলাম জিরো, এখানেও বসাইলাম জিরো। অ্যান্সার কত আসবে? সেই 0 1 নিয়ে আসবে না? 01, হ্যাঁ। 0 1 নিয়ে আসবে, আচ্ছা। ঠিক আছে, এইবার বলো ম্যাথ কি শেষ হয়েছে? ভাগশেষ কি জিরো আসছে রেজাল্ট? না। না। এখন তোমাকে ইমাজিন করতে হবে এই যে এইখানে 0 1 এর পরে আরো অসংখ্য জিরো আছে না, দুই দাগ দেওয়া, ইনফিনিটি সংখ্যক জিরো আছে। ও, তাই তোমাকে হ্যাঁ, ইমাজিন করতে হবে সেই জিরো গুলো এখানে অ্যাক্টিভেটেড আছে, বা তুমি চাইলে আস্তে করে এটাকে বড় করে নিতে পারো। এটা পরীক্ষার খাতায় করতে পারবা না, পরীক্ষার খাতায় তুমি ডাইরেক্ট লিখবা, টিচার বুঝবে যে তুমি ওই এখান থেকেই দুইটা জিরোকে ধরে আয় না এখানে বসাইছো, বুঝছো না? হ্যাঁ, তোমার তো ডান পাশ থেকে ভাগ যে সংখ্যাগুলো আছে ওগুলোকে নিচে নামানো লাগবে। এই তুমি হ্যাঁ, নামাইলা, নামাইলে হইলো কত? 100, রাইট? হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে বলো এখানে আছে কত? 10, দশমিক কি ইগনোর করবা? না, দশমিক কি ইগনোর করবা? হ্যাঁ, 10। দশমিক কি ইগনোর করবা? দশমিক কি ইগনোর করবা, ডেসিমাল পয়েন্টে কি ইগনোর করবা? ও, 20 হবে এই পাশে। না না না, তুমি আগে এই জায়গার রেজাল্টটা বলো, এই জায়গার রেজাল্টটাকে ডেসিমাল পয়েন্টটাকে ইগনোর করলে কত আসে? 10। না, 100। দুইটা জিরো দেখতেছো না? বুঝছো? 100 আছে কিন্তু। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 100 আছে। এবার বলো 100 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 200। 200। তো এটাও তুমি বুঝতেছো যে 200 এর পরে কত বসানো লাগবে, রাইট? হ্যাঁ, কত? ওয়ান তো 0। বসানো যাবে না, তাহলে কত? জিরো। ভেরি গুড। এখানেও জিরো বসাইলাম, এখানেও জিরো বসাইলাম। বসাইলে এখানে সব জিরো হয়ে যাবে, রেজাল্ট আসবে হচ্ছে 0 1 0 0। আমার সামনে চলে আসবে দুইটা জিরো। এখন দেখো তো রেজাল্টটা মিলানো যায় কিনা আমাদের। এখন এইখানে রেজাল্ট কত আসছে? 1000। 1000। তাহলে আমার কি করতে হবে? 2000 নিতে হবে। 2000 বসাইতে হবে। ভালো কথা, বসাইলাম 2000। এবারও কি কাজ হয় না? আরে লাখ খুব খারাপ যাইতেছে। বসাইলাম 2000। তারপর, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমরা একটা, হ্যাঁ, সো 10.01 রুট, এই কি হলো এটা, সরি 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 সরি, 100.01। মিল পাচ্ছো? তিনটা জিরো আসছে এখন পর্যন্ত, হ্যাঁ, তাহলে এরপরে হ্যাঁ। 499 আসা শুরু করবে, মানে 5 এর কাছাকাছি যাবে। ওকে, দেখা যাক কি হয়। ওকে, দাঁড়াও, এটা নিচের পার্ট গুলো মুছে দিই, কারণ এগুলো হচ্ছে জাস্ট বেসিক বুঝাইছি এই জন্য লিখছিলাম। আর এগুলো মুছে দেই, এগুলো বেসিক বুঝাইছি তাই লিখছিলাম। এবার এটাকে উপরে তুলে দিই। ঠিক আছে। ওকে, এখন বলো, তুমি বলতেছো তাহলে এখনো সেই ওয়ান বসানোর কায়দা এখন পর্যন্ত হয় নাই। বসাইলাম জিরো, জিরো বসাইলে আমার এখানেও বসাইতে হবে জিরো, এখানে সব জিরো। রিমাইন্ডার কত আসবে? ওয়ান, একটা দুইটা তিনটা চারটা। ঠিক আছে, এবার নতুন দুইটা জিরো নামবে না? হয়ে গেল কত? 1 মিলিয়ন। মিলিয়ন। আর এখানে আমার রেজাল্ট কত আসলো? এখন না মিলা যাবে কই? 10,000। 10,000। আচ্ছা, বসাও 10,000 এর ডাবল কত? 20। 20,000। আচ্ছা, 20,000 বসাইলাম। 20,000 এর পরে কত বসাইলে রেজাল্ট মিলে? এইবার হইলো কোশ্চেন, এবার এবার তুমি পারবা। এবার অবশ্যই আগের রেজাল্ট দেখে মনে করতে পারো, কোশ্চেনে তো সলিউশন দেখাই যাচ্ছে যে তিনটা জিরোর পর কত আসা উচিত। 4।
ফোর আসা উচিত। হ্যাঁ, কারণ কি, কারণ দেখো, রাফ দেখো, টু এর পরে এক দুই তিন চার, চারটা জিরো আছে। আমি যদি এখানে ফাইভ বসাই তাহলে বড় হয়ে যায়, ফাইভ বসাইলে তোমার এটার রেজাল্ট প্রায় 7 ডিজিটের হয়ে যায়, 6 ডিজিট থেকে 7 ডিজিট হয়ে যায়, ক্রস করে যায়। কিন্তু আমাদের 7 ডিজিটের সবচেয়ে ছোট নাম্বারটা এখানে দেওয়া, দ্যাটস ওয়াই আমাদের এখানে ফোন নিতে হবে। ফোন নিলে গুণটা করলে কত হবে, চার চারা 16, এই সবগুলো জিরো আসবে, আর চার দুগুণে আট, এটা আসবে, রাইট? এই হ্যাঁ, যে, এবার দেখো ম্যাথ মিলা শুরু করছি। ঠিক আছে, তো এই ম্যাথ জীবনেও শেষ হবে না, বিকজ আমরা দেখেই বুঝতেছি যে এটা একটা কাইন্ড অফ ওই যে অমূলক সংখ্যা টাইপের, বুঝছো? তো হ্যাঁ, এইরকম জিনিসটা চলতে থাকবে। তাহলে আমরা মোটামুটি 4 ঘর, দশমিকের পর 4 ঘর পর্যন্ত ডিটেক্ট করতে পারলাম, যেটা রেজাল্ট হবে 10.0004। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। এই হলো প্রসেস, এর আর কিছু নেই। এরকম বারবার চলতে থাকবে। তো মোটামুটি তোমার শুরুর দিকের জিরো গুলো লাগে না, শুরুর দিকের জিরোটা তুমি শুরুতেই ডিটেক্ট করতে পারো। যদি এখানে অড সংখ্যক নাম্বার থাকে তাহলে তুমি বুঝে নাও যে প্রথমে একটা এক্সট্রা জিরো লাগাইনি, এটাকে ইভেন বানাই নিতে পারো। লাস্টের জিরো হচ্ছে যতক্ষণ না তোমার ম্যাথ শেষ হবে ততক্ষণ তোমার চালাই যেতে হবে। ঠিক আছে, তো মনে করো আমরা একটা খুব ইজি ম্যাথ ট্রাই করি, লাইক হচ্ছে 6.1 ইন্টু 6.1, রেজাল্ট কত, 37.21। ট্রাই করে দেখবো, 37.21। ঠিক আছে তো, 6.1, 37.21, আসো ট্রাই করি। 37.21। ওকে, এবার আমাকে বলো, এই নাম্বারটার দুই ঘর দুই ঘর যদি ক্রপ করি দশমিকের, কি করতে হবে? 21 বামে, আর 30। বাম দিকে কাটলে 37, ডান দিকে কাটলে 21, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওকে, এবার বলো হচ্ছে 37 এর সমান অথবা তার আগের সবচেয়ে বড় স্কোয়ার নাম্বার 36। কোনটা? 36, তাহলে 36 কত রুট? 6। 6, তাহলে এই যে দেখো 6 ইন্টু 6, বুঝছো? 6 6 36। এখান থেকে ম্যাথ শুরু হলো, রিমাইন্ডার কত থাকবে? 1। ওয়ান। ওকে, ওয়ানের পরে কত নামাবো আমরা? 21। 21 21। পুরাটা নামাই দিব, কিন্তু দশমিকের কাজ শেষ, তাই আমি এখানে ছয়ের পরে দশমিকের কাজটাও শেষ করে ফেলবো। ঠিক আছে, এবার বলো হ্যাঁ। 121কে ভাগ করার জন্য আমার কতকে ডাবল করতে হবে? 6 কে 12। 6কে, 6 ডাবল করলে 12। 12 এর পরে কত বসাইলে অ্যান্সার মিলবে? জিরো না ওয়ান নাকি টু? 1। ওয়ান, ভেরি গুড। তাহলে এখানেও ওয়ান, এখানেও ওয়ান, এবং ওয়ান দিয়ে গুণ করলে হবে 1 2 1। আমাদের কোনো রিমাইন্ডার বাকি আছে? না। না, তার মানে অ্যান্সার ইজ দিস, 6.1 হচ্ছে রুট। ঠিক আছে, ক্লিয়ার? হুম। হ্যাঁ। আরেকটা করি চলো, ছোটখাটো একটু। ভাইয়া 820 করো। 820, ওকে, 820 রুট করলে কত আসে দেখি। ওকে, তাহলে আমরা এক্সপেক্ট করতেছি 28.635 আসবে, রাইট? হ্যাঁ। মানে এটা তুমি করতে থাকবা, দেখবা যে প্রত্যেকটা ডিজিট এরকম একটার পর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা 820 দিয়ে শুরু করবো। ওকে, 820, বলো কি করতে হবে ফার্স্ট? 820 দশমিকটা কোন জায়গায় আছে? 0-র পরে। জিরোর পরে, তাহলে আমরা মনে করলাম এখানে দশমিক আছে, এখানে ইনফিনিটি সংখ্যক জিরো আছে, আমি চারটা দিয়েও নিলাম দরকার হলে আমার সুবিধার জন্য। নাইলে তুমি হ্যাঁ। এখানেও দাগ দিতে পারো, তুমি ইচ্ছা মতো নিচে জিরো নামাইতে থাকবা, কোনো অসুবিধা নেই। কিন্তু কয়টা করে জিরো নামাইতে হবে? 2টা করে। দুইটা করে, এই যে। ওকে, এখন বলো এই 820 কে ভাগ করবো কেমনে, দশমিকের আগে, ডেসিমালের আগে? 20 একটা। 20 হ্যাঁ, আর 8। আর 8 হচ্ছে আমি কাউন্ট করবো, সো 8ও ধরতে পারো, জিরো 8ও ধরতে পারো। ওকে, 8 ধরলাম। আর ডান দিকে, ডান দিকে তো কিছু নাই, তো আমার বাই হ্যাঁ, ডিফল্ট বুঝতেই পারতেছি জিরো করে নামতে হবে। ওকে, তাহলে প্রথম ডিজিটটা কত আসে, প্রথম দুইটা ডিজিট? জিরো আর এইট। 0। হ্যাঁ। এইটের আগের স্কোয়ার নাম্বার কোনটা ক্লোজেস্ট? 4। এইটের আগে 4, তাহলে 2 ইন্টু 2। ঠিক আছে, হুম। দুই দুগুণে 4, মিলছে? হ্যাঁ। ওকে, এবার 8 থেকে 4 বিয়োগ করলে কত? 4। 4। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, তো 4, আর নামবে কত উপর থেকে নিচে? 20। 20 নামবে। ওকে, নামাই দিলাম। এবার বলো ভাগ করার জন্য কতকে ডাবল করব? 4। 2 কে। 2 কে আনবো, তাহলে 2 কে ডাবল করলে কত হয়? 4।
হ্যাঁ। এবার চিন্তা করো 4 এর পরে কত বসাইলে কাজ করবে। 4 এর পরে কত পর্যন্ত ম্যাক্সিমাম বসানো যায়? 9 পর্যন্ত। 9। 9 বসাই দেখি। 441। এটা কি 420 কে ক্রস করে যায় না 9 বসাইলে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে কত 8 হবে। বসাইতে হবে? 8 বসাইতে 8। হবে, রাইট? তাহলে এখানেও 8, এখানেও 8। আমার অ্যান্সার বসবে 384, বুঝছো? হ্যাঁ। 384 বিয়োগ করলে কত আসে? um 16 আর 20, 36, রাইট? 36। হ্যাঁ। 36, ভালো কথা। আচ্ছা এবার বলো 28-এর পর একটা দশমিক দিয়ে দিতে হবে না, কারণ দশমিকের কাজ শেষ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা এবার বলো নিচে কত নামবে? 0 0। 0 0 নামবে, ভেরি গুড। এবার বলো 28-এর ডাবল কত? 56। 56, ওকে। এবার বলো 56 এর পরে কত বসাইলে কাজ করবে? কাজ করবে 7? না, 6। 6 কাজ করবে, তাহলে এখানেও 6, এখানেও 6, এখানে 3 3 9 6। দিয়ে মুছে দিলাম। এটাকে বিয়োগ করবা, বিয়োগ করলে আসবে খুব সম্ভবত 204, যদি ভুল না করে থাকি। এবার বলো কত নামাইতে হবে? 0 0। দুইটা জিরো। আর কতকে গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। 286। 286 কে, দশমিককে ইগনোর করে আমার 286 কে ডাবল করতে হবে। 286 কে ডাবল করলে কত আসে দেখো তো। 6 দুগুণে 12, 2 হাতে 1, 8 দুগুণে 16 আর 1 17, 7 হাতে 1, দুগুণে 4 আর 1 হচ্ছে 5, 572। 572, 572 এর পরে কত বসাইলে কাজ করবে? 4 বসাইলে তো 20,000ই ক্রস করে ফেলবে, তাই না? এটার পর যদি 4 বসাও, এটা 4 বসাইলে 4 7 28, এইখানেই 2,800 হবে, তার মানে প্রায় এটা 22,000 ক্রস করে যাবে। হ্যাঁ, পসিবল হবে না। 4 বসানো পসিবল না, 3 বসাইলে কাজ করবে, তাই না? হ্যাঁ। এখানে 3 বসাইতে হবে, এখানে 3 বসাইতে হবে, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 3 3 আর 9, 3 দুগুণে 6, 3 7 21 এর 1 হাতে 2, 3 5 15 আর 2 হচ্ছে 17। ঠিক আছে? হ্যাঁ। আর করা লাগবে? বাকিটা বুঝতেছো না? হ্যাঁ, এরপরে 10, মনে বুঝছি। করো 10 থেকে 9 বিয়োগ করলে 1 হাতে 1, একটার সাথে 7, আবার 3 হাতে 1, এখানে আসবে 2 আর হচ্ছে 3, মিলে দেখো তো। 4 17 3 20। এবার এই যে 32 31 এর এখানে কয়টা জিরো আসবে? দুইটা জিরো আসবে। 2টা। নতুন যখন কাজ করতে যাবা, আরো কাজ করতে চাইলে দুইটা জিরো বসায় কাজ করতে হবে। দেন এই 2863 এইটাকে ডাবল করতে হবে পুরোটাকে। 3 দুগুণে 6, আর 286 এর ডাবল হচ্ছে মেবি 572। এবার এটার সামনে কিছু একটা বসাইতে হবে। কত বলবে আমরা কোশ্চেন দিকে দেখি। 5 বসাইতে হবে, ঠিক আছে? দিয়ে কাজ চালাইতে থাকবে, এখানে এখানেও 5, হ্যাঁ। এখানেও 5, বুঝছো? দিয়ে রেজাল্ট একটার পর একটা আসতে থাকবে, কিন্তু জীবনেও এটা রিমাইন্ডার জিরো হবে না। তো এই হচ্ছে হ্যাঁ। তোমার রুট বের করার প্রসেস। ঠিক আছে? এখন প্র্যাকটিস করো, হ্যাঁ। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। আর প্রবলেম হলে আমাকে দেখাই যে ভাই এইটা এই জায়গায় যে আটকে গেছে, কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ও, খোদা হাফেজ।